আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আজকে আমরা বাইনারির বিয়োগ নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। বাইনারির বিয়োগ করতে গেলে আমাদের প্রথমত হচ্ছে সূত্রগুলো লাগবে। তাহলে দেখো 0 বিয়োগ 0 0 0 মাইনাস 1 মানে হচ্ছে 0 মাইনাস 1 0 মাইনাস 1 এই কথাটা ভালোভাবে মাথায় নাও। 0 মাইনাস 1 যদি হয় তাহলে হচ্ছে আমাদের ফলাফল আসবে, আউটপুট আসবে হচ্ছে 1 এবং ক্যারি থাকবে 1 1 মাইনাস 0 1 আর 1 মাইনাস 1 হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এখন দেখো আমরা অঙ্কে চলে যাই। দেখো 0 1 1 0 1 1 1 0 1 1 1 1। তাহলে এটা আমাদের কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। দেখো খুব ইজিলি আমরা যদি করতে যাই তাহলে আমাদের উপরে 0 নিচে 1, উপরে 0 নিচে কি 1। তাহলে তোমরা এটা মাথায় রাখবে, যদি উপরে 0 নিচে 1 থাকে তাহলে তার মান হচ্ছে আমরা 11 ধরব। কত ধরব? 11। ঠিক আছে, খুব মজা করে কিন্তু শিখতে পারবা। ওকে, দেখো 1 1 বিয়োগ করলে আমাদের হচ্ছে কত? 0। 1 বিয়োগ করলে হচ্ছে 0। এখন দেখো আমাদের উপরে 0 নিচে 1, উপরে 0 নিচে কি 1, তাহলে তার মান হচ্ছে কত? তার মান আমরা জানি তার মান হচ্ছে 11। এই যে এরকম যদি হাতে 1 ধরো বা ক্যারি 1 ধরো, ঠিক আছে, 0 মাইনাস 1 হচ্ছে আমরা 1 পাচ্ছি, ক্যারি 1, এরকম করে আমরা হিসাব করব না। আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমরা ধরবো 11। তাহলে উপরে 0 নিচে 1 তার মান কত? 11। তাহলে 11 এর বসেই দাম হাতে কত থাকতেছে বলো তো? হাতে 1 থাকতেছে। তাহলে এখন দেখো 1 বিয়োগ করলে আমাদের কি আসে? 1 বিয়োগ করলে আমাদের 0 আসে না? 0 আসে, কিন্তু আমাদের তো এখন হাতে 1 আছে। তাহলে আমরা কি করব? তাহলে এই 0 এর সাথে 1টা কি করে দিব? বিয়োগ করে দিব। 0 এর সাথে 1টা কি করব? বিয়োগ করব। দেখো তো 0 এর সাথে 1টা বিয়োগ করলে কি আসে? উপরে 0 নিচে 1 তার মান হচ্ছে 11। কথা কি বুঝছো? তাহলে উপরে 0 নিচে 1 তার মান হচ্ছে কত? 11। তাহলে 11 এর একটা এগুলো উঠাই দাও, উঠাই দিয়ে এখানে কি বসাইলাম? 1। কথা কি বুঝছো? না বুঝলে আবার বলতেছি। দেখো আমরা এখানে তো হাতে 1 আছে আমাদের, তাই না? এটা তো বুঝছোই। তাহলে দেখো আমাদের 1 1 বিয়োগ করলে কত হয়? 0। 1 1 বিয়োগ করলে কত হচ্ছে? 0। এই যে ক্যারিটা আমাদের আছে, এই ক্যারিটা এখানে বসে দিই। বুঝছো? তাহলে উপরে 0 নিচে 1 তার মান কত? তার মান হচ্ছে 11। 11 1 হাতে কত থাকে? 1। আমাদের দেখো আমাদের বিয়োগের সময় উপরের 0 এর ভ্যালু আছে বাট নিচের 0 এর কোনো ভ্যালু নাই। তাহলে আমরা এই 1টা কি এইখানে বসাইতে পারি না? অবশ্যই পারি। তাহলে দেখো 1 1 যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 0। উপরে 0 নিচে 1 তার মান কত? 11। এই যে হয়ে গেল। বুঝতে পারছো? তোমরা যদি বুঝে থাকো তাহলে এখনই তোমরা এই অঙ্কটা এখনই করে দিবা। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো আমি এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, তোমরা এখনই কমেন্টে লিখে দাও এটা বিয়োগ করলে আমাদের কত হবে। ঠিক আছে, এরকম আমরা খুব মজা করে আমরা এই বিয়োগটা করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা হচ্ছে গুণ দেখি, আমরা গুণগুলো কিভাবে করব। তো আমরা আমাদের একটা সূত্র দেখতে হবে। তোমরা অবশ্যই এই সূত্রটা মনে রাখবা। 0 ইনটু 0 0 0 ইনটু 1 0 1 ইনটু 0 0 অনলি 1 ইনটু 1 হচ্ছে 1। ঠিক আছে, চলো আমরা একটা করে দেখি। 1 1 ধরো এটা আমাদের কি করতে বলছে? গুণ করতে বলছে। ঠিক আছে, তাহলে 1 গুণ করলে 1 1 গুণ করলে 1 এক ঘর কাটো। 0 এর সাথে 1 গুণ করলে 0 0 এর সাথে 1 গুণ করলে 0। তাহলে হচ্ছে কত? 1 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1। আর এই সামনে 0 সামনে 0 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। আমাদের হচ্ছে অতএব 1 1 হচ্ছে আমাদের অ্যানসার। একদম আমাদের স্বাভাবিক যে গুণগুলো আছে সেই গুণগুলোর মতো। ঠিক আছে।